আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা আর ত্যাগের মহিমায় আজ আমরা মেতেছি পবিত্র ঈদ উল আজহার আনন্দে। প্রতিবারের মতো এবারও আমরা সব চাচারা একসাথে সুন্নাত মেনে কোরবানি দিচ্ছি। ভোরের আলোয় গরুর যত্ন থেকে শুরু করে নামাজ, কোরবানি, মিলেমিশে গোস্ত কাটা, পুরো আনন্দটি উপভোগ করতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ পবিত্র ঈদের দিন। একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি আমাদের প্রিয় কোরবানির পশুটির কাছে। আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করার আগে একে তৃপ্তি সহকারে পানি খাওয়ানো আমাদের দায়িত্ব। পানি খাইয়ে আমরা রওনা হলাম পুকুরের দিকে, ওকে সুন্দর করে গোসল করিয়ে পরিষ্কার করানোর জন্য। পথে যেতে আমাদের চাচাদের আরেকটি গরুর সাথে দেখা হয়ে গেল। ওরাও আসছিল একই উদ্দেশ্যে। পুকুরে গিয়ে দেখি মহল্লার আরও অনেকেই তাদের কোরবানির গরুকে গোসল করানোর জন্য এখানেই নিয়ে এসেছেন। পুরো পুকুর পাড় জুড়েই যেন এক উৎসব আমেজ শুরু হয়েছে। আমাদের গরুটি প্রথমে পানির গভীরতা দেখে কিছুটা ভয় পেয়েছিল, কিছুতেই পানিতে নামতে চাচ্ছিল না। তবে আলতো একটু আদর দিতেই ও শান্ত হলো এবং আমরা ওকে পুকুরের পানিতে নামিয়ে সুন্দরভাবে একটি ডুব দেয়ালাম। এরপর পাড়ে এনে ভালোভাবে ডলে ডলে ওর গা থেকে সব ময়লা পরিষ্কার করে নিলাম। শেষে আবার ওকে পরিষ্কার পানিতে একটি ডুব দিয়ে উপরে তুলে আনলাম। মাশাআল্লাহ, ও যেন পুরো ফ্রেশ হয়ে গেছে। এরপর ওকে নির্দিষ্ট স্থানে বেঁধে আমরা নিজেরা প্রস্তুত হওয়ার জন্য চলে গেলাম। নিজেরা গোসল শেষ করে সুন্নাত মেনে পবিত্র পোশাক এবং আতর মেখে আমরা চলে এলাম আল্লাহর ঘরে। মসজিদে তখন ইমাম সাহেব কোরবানির তাৎপর্য নিয়ে অত্যন্ত সুন্দর বয়ান করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এবং কিয়ামতের দিন পশুর শিং এবং পশম হাজির করা হবে। সুবহান আল্লাহ। আল্লাহর এই অশেষ নেয়ামত আর ফজিলতের কথা শুনে মনটা এক অন্যরকম প্রশান্তিতে ভরে গেল। এরপর আমরা সবাই মিলে অত্যন্ত ভক্তি সহকারে ঈদের নামাজ আদায় করলাম জান্নাতের আবহাওয়ায়। নামাজ শেষ করে আমরা চলে আসলাম আমাদের কোরবানির পশুর কাছে। ইসলাম আমাদের শিক্ষা দেয় পশুকে যেন কোনো কষ্ট দেয়া না হয়। তাই অত্যন্ত পরম যত্নে সবাই মিলে শান্তভাবে গরুটির চোখে হাত বুলিয়ে ওকে মাটিতে শোয়ালাম। এরপর ইমাম সাহেব আল্লাহর নামে তাকবীর দিয়ে গরুটিকে জবাই করলেন। আল্লাহু আকবার। জবাই করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম যাতে ওর প্রাণটা প্রাকৃতিকভাবে এবং সম্পূর্ণ শান্তভাবে চলে যায়, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি হালাল নিয়ামত, রক্তিম ত্যাগ। পশুর জান পুরোপুরি চলে যাওয়ার পর আমরা চামড়া ছাড়ানোর কাজ শুরু করলাম এবং খুব সাবধানে তা সম্পূর্ণও করলাম। এরপর বড় মাংসের টুকরোগুলোকে কেটে নিয়ে আসা হলো উঠানের মাঝখানে, যেখানে আমরা সবাই মিলে একসাথে বসবো। আসলে গ্রামের এই দৃশ্যটাই আমার সব থেকে বেশি ভালো লাগে। সব চাচাতো ভাই একসাথে মিলে গোল হয়ে বসে গল্প করতে করতে গোস্ত কাটার যে আনন্দ, এটা শহরের চার দেয়ালের মধ্যে কোনোভাবেই সম্ভব নয়। এই মিলেমিশে কাজ করার মধ্যেই লুকিয়ে আছে ইসলামের আসল সৌন্দর্য এবং ভ্রাতৃত্ববোধ। আলহামদুলিল্লাহ, সবার সহযোগিতায় আমাদের গোস্ত কাটার কাজ খুব সুন্দরভাবেই এবং দ্রুত শেষ হলো। আমরা যার যার অংশ নিয়ে ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর দুপুরের খাবার টেবিলে আল্লাহর দেয়া সেই নেয়ামত কোরবানির তাজা গোস্ত দিয়ে দুপুরের খাবার তৃপ্তি সহকারে খেলাম। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুক, আমিন। কায়নাত একটার পক্ষ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ।